এলাকার কৃষক ও ক্ষেত মজুরদের ওপর বিএসএফ এর হয়রানি ও জুলুম বন্ধের দাবিতে জেলা শাসকের দ্বারস্থ হলো অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজদুর সংস্থা। মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনার আর্জি জানিয়ে সংগঠনের পক্ষ থেকে জেলা শাসকের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। সংগঠনের অভিযোগ, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী গ্রামগুলির কৃষক ও ক্ষেত মজুররা বিএসএফ এর বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছেন। চাষের জমিতে নির্বিঘ্নে কাজ করতে গিয়ে তাদের বারবার বাধার মুখে পড়তে হচ্ছে। স্মারকলিপিতে দাবি করা হয়েছে, সীমান্ত এলাকায় কৃষকদের ফসল নষ্ট করার ঘটনা অবিলম্বে বন্ধ করতে হবে। চাষবাসের ওপর এই ধরনের হস্তক্ষেপ কৃষকদের জীবিকা ও খাদ্য নিরাপত্তার উপর সরাসরি আঘাত আনছে। সংগঠনের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, সীমান্ত এলাকায় কৃষক ও ক্ষেত মজদুরদের বিএসএফ এর বিভিন্ন কাজে বিনা পারিশ্রমিকে খাটানো হচ্ছে, যা সম্পূর্ণভাবে অমানবিক এবং অন্যায্য। একই সঙ্গে কৃষকদের বাঁশ ও কাঠের কাজেও বিনামূল্যে ব্যবহার করা হচ্ছে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। সংগঠনের দাবি, এই ধরনের শোষণ অবিলম্বে বন্ধ করতে হবে। স্মারকলিপিতে আরও একাধিক গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়েছে। সংগঠনের বক্তব্য অনুযায়ী সপ্তাহের প্রতিদিন নির্দিষ্ট সময়সীমা বেঁধে নিয়ম মেনে কৃষি কাজের জন্য সীমান্তের গেট খোলা রাখতে হবে, যাতে চাষিরা নির্বিঘ্নে তাদের জমিতে যাতায়াত করতে পারেন। পাশাপাশি বিয়ে বা অন্যান্য সামাজিক অনুষ্ঠানে গ্রামবাসীদের গাড়ি যাতায়াতের ওপর অযথা বিধি নিষেধ আরোপ করা চলবে না বলেও দাবি জানানো হয়েছে। গ্রামবাসীদের স্বাভাবিক জীবনযাত্রার কথা মাথায় রেখে বিকল্প রাস্তা নির্মাণের দাবিও তোলা হয়েছে স্মারকলিপিতে। সংগঠনের মতে, সীমান্তের কড়াকড়ির কারণে সাধারণ মানুষ নিত্যদিন যাতায়াতে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই সমস্যার স্থায়ী সমাধানের প্রশাসনের উদ্যোগ নেওয়া জরুরি। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে সীমান্ত এলাকায় চোরাচালান কঠোরভাবে বন্ধ করার দাবিও জানানো হয়েছে। তবে সেই চোরাচালানের অজুহাতে নিরীহ কৃষক ও ক্ষেত মজুরদের হয়রানি করা চলবে না বলেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে প্রশাসনকে। এই প্রসঙ্গে অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজদুর সংস্থানের জেলা কমিটির অন্যতম সদস্য দুলাল রাজবংশী বলেন, বর্ডার এলাকার কৃষক ও ক্ষেত মজুররা প্রতিনিয়ত নানান সমস্যার মুখোমুখি হচ্ছেন। ফসল নষ্ট হওয়া থেকে শুরু করে অমানবিক আচরণ সবকিছুই বন্ধ হওয়া দরকার। আমরা চাই মানবিক দৃষ্টিভঙ্গিতে প্রশাসন বিষয়টি দেখুক এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করুক। সংগঠনের আশা, জেলাশাসক বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে দ্রুত পদক্ষেপ নেবেন। নচেত আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজদুর সংস্থান। সংগঠনের কি দায়িত্বে আছেন? আমার নাম দুলাল রাজবংশী। আমি অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের উত্তর দিনাজপুর জেলার উপদেষ্টা মণ্ডলীর সদস্য। বলছি, আজকে ডিএ অফিসের সামনে এই বিক্ষোভ কি কারণ? আপনারা জানেন যে আমাদের উত্তর দিনাজপুর জেলার পূর্ব প্রান্ত প্রায় সম্পূর্ণই আন্তর্জাতিক বর্ডার অর্থাৎ বাংলাদেশ বর্ডার লাগোয়া সাধারণ মানুষ আছেন। ফলে এই বর্ডার এলাকায় এই যে বিশাল বিস্তীর্ণ এলাকা, যে বর্ডার আমাদের উত্তর দিনাজপুর জেলার, এই বর্ডার এলাকায় যে সমস্ত কৃষকরা বসবাস করে তাদের ফেন্সিং হয়ে যাওয়ার ফলে তাদের একটা বিরাট পরিমাণ জমি এই ফেন্সিং এর ওপারে রয়েছে। ফলে তাদেরকে সেখানে চাষবাস করতে যেতে হয়। ফলে সেখানে বিএসএফ নানান রকম জুলুমবাজি করছে। যারা চাষ করতে যাচ্ছেন তাদেরকে 3 ঘন্টা 4 ঘন্টা বিএসএফ এর নিজের কাজে বেগার খাটতে হচ্ছে। বেগার খাটিয়ে নিয়ে তারপর তাদেরকে ওপারে যেতে দিচ্ছে। অপরদিকে যেটা তারা সেখানে ভুট্টার চাষ করেছিল প্রায় 150 মিটার দূরে, ওই ফেন্সিং থেকে 150 মিটার দূরে, সেই ভুট্টাগুলো আপনারা দেখতে পাচ্ছেন কৃষকদের হাতে ভুট্টা গাছগুলো রয়েছে। এই ভুট্টাগুলো তারা রাতের অন্ধকারে যে বিএসএফরা তুলে দিচ্ছে, তুলে জমির মধ্যে ফেলে রাখছে এবং টোটাল ফসল নষ্ট করে দিচ্ছে। তারপর তারা সামাজিক যে অনুষ্ঠান করেন, সেই অনুষ্ঠানে কিছু লোকজন সমাগম হলে, তাদের কিছু গাড়ি টাড়ি এলে সেগুলোর ক্ষেত্রে তাদেরকে হেনস্থা করছে। গেট নির্দিষ্ট সময় খুলছেন না। কৃষকরা ওপারে যাওয়ার জন্য কখনো 10 মিনিট খুলে রাখছেন, কখনো আধা ঘন্টা খুলে রাখছেন এবং প্রতিদিন যে আগে 3 বার করে খুলতো 2 ঘন্টা করে, সেটা ওই 10 মিনিট থেকে আধা ঘন্টায় নামিয়ে নিয়ে এসেছেন এবং সপ্তাহে একদিন গেট বন্ধ করে রাখছেন। এই সমস্ত সমস্যাগুলির বিরুদ্ধে আজকে ডিএম সাহেবের কাছে আমরা এসেছি। ডিএম সাহেব যাতে হস্তক্ষেপ করেন এবং অবিলম্বে এই যে ফসল তুলে ফেলা, নষ্ট করছেন, বাঁশ কেটে দিচ্ছেন, বাগান তুলে দিচ্ছেন, এগুলো যাতে ডিএম সাহেব হস্তক্ষেপ করে বন্ধ করেন। কৃষকদের যাতায়াতের জন্য বর্ডার রোড তারা একমাত্র রোড তাদের, সেই রোডে তাদেরকে যাতায়াত করতে দিচ্ছেন না, দিনের বেলাও দিচ্ছেন না।
সমস্যা সৃষ্টি করছেন। তাহলে বর্ডার ডেভেলপমেন্ট ফান্ড থেকে বিকল্প রাস্তার বন্দোবস্ত করে দিক। এই দাবিগুলো নিয়ে আজকে আমরা ডিএম সাহেবের কাছে অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের পক্ষ থেকে আমরা এসছি। যেটা লাগিয়েছে 150 মিটার দূরে লাগিয়েছে যে নিয়মের মধ্যে, এবং জমিগুলো 6 ফিট থেকে 8 ফিট ডাউনের জমি। ফলে এই যে তাদের যে ফেন্সিং বা সেখানে যে তারা রয়েছেন সেখান থেকে ওই নিচের ভুট্টা দেখাও যায় না। এই রকম জায়গা তারা ভুট্টা লাগিয়েছেন এবং এতদিন তারা লাগাতেন, গতবারও লাগিয়েছেন। এবং আরো যে বিওপি গুলো আছে, এটা মাকড়হাট বিওপিতে মূল সমস্যা সৃষ্টি করছেন ওখানকার কোম্পানি কমান্ডার। আর আরো যে বিওপি গুলো আছে সেখানে কিন্তু এই সমস্যা হচ্ছে না। ফলে বর্ডার এলাকার নিয়ম নীতি মেনেই কিন্তু তারা চাষ করছেন। আর তারা যদি বলেন এখানেও চাষ করা যাবে না, তাহলে কৃষকদের সাথে বসে বিকল্প অর্থকরী ফসলের তাদের চাষের বন্দোবস্ত করে দিতে হবে। না হলে এই দরিদ্র কৃষকরা তাদের 2 বিঘা জমি, তাদের 2 বিঘা জমি ওপারে তারা কি করে খাবে? তাদের খাদ্য সংস্থানের বন্দোবস্ত করতে হবে, তাদেরকে কনভিন্স করতে হবে, তাদেরকে বোঝাতে হবে। তা না করে বিএসএফ জুলুমবাজি করছেন, ফসল তুলে দিচ্ছেন। এটা অন্যায়। গণতান্ত্রিক দেশে এ কাজ তারা করতে পারেন না। তারা হচ্ছে জনগণের রক্ষক, কিন্তু তারা যে জুলুমবাজির ভূমিকা নিচ্ছেন এটা মানা যায় না। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902।